নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব লাচো মাছের চচ্চড়ি। লাচো মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 9-10টা লাচো মাছ, আর নিয়েছি পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, ধনেপাতা। এখন আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প নুন দিয়ে মাছগুলোকে একসাথে মেখে নেব ভাজা করার জন্য। মাছগুলোর গায়ে মশলা মেখে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কম আঁচে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হতে হতে আমি এইদিকে চচ্চড়ি রান্না করার জন্য চচ্চড়ির মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে অল্প জল নিয়ে নিলাম। এখন ছোট্ট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর এইদিকে পেস্ট করা রাখা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এখন একসাথে সবগুলো মশলা মিশিয়ে নেব। সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রের মধ্যে মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো একটু কড়া করেই ভাজতে হয়। এই মাছে অনেক তেল, মাছের প্রচুর তেল বেরিয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা কিছু সময় ভেজে তারপর অন্য মশলা দেব। আপনাদের যদি আমার এই রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের গা থেকে তেল সব বেরিয়ে আসছে। এখন দিয়ে দেব আমি টমেটোর পেস্ট। দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে তারপর অন্য মশলাগুলোকেও দিয়ে ভেজে নেব। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছ রান্না করার জন্য ঝোল। মাছের ঝোলে 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। এখন এই ঝোলটাকে প্রায় 15-20 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। চচ্চড়ির ঝোল মোটামুটি ফুটে গেছে। এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিব একে একে সবগুলো মাছ। মাছ দিয়ে কিছু সময়ের জন্য আমি কম আঁচে চুলোর মধ্যে বসিয়ে রেখে দেব। লাচো মাছের চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ ধনেপাতা কুচি
অল্প সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। চার কিনারে এই সর্ষের তেলটাকে ছিটিয়ে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার লাচো মাছের চচ্চড়ি। এখন আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। শীতকালে এই মাছগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়, খেতেও খুব স্বাদ। আপনারাও আপনাদের বাড়িতে লাচো মাছ কিনে এনে রান্না করবেন। আর এই রকম সুস্বাদু ভিডিও পেতে আপনারা সব সময় আমার সাথে থাকবেন। Bye.